শহর থেকে জেলা দিকে দিকে ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ এবং এই অভিযোগের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়েছে এবং একের পর এক যেভাবে ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে তাতে তদন্তকারীদের অনুমান যে এই ট্যাপ কেলেঙ্কারি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, তদন্তকারীদের ঠিক কি অনুমান? দেখো, তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে যেভাবে একের পর এক জেলা থেকে অভিযোগ আসছে, বাইরের জেলা থেকে কলকাতা পুলিশ ছাড়া ইতিমধ্যেই প্রায় 750-র কাছাকাছি অভিযোগ জমা পড়েছে এবং কলকাতা পুলিশ এরিয়াতেই প্রায় 106টি অভিযোগ গতকাল পর্যন্ত অফিসিয়ালি ছিল। কাজেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে প্রচুর ছাত্রছাত্রী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটা মনে করছেন যে এই গোটা যে স্ক্যামটা সেটা সেন্ট্রালি হয়েছে। তার কারণ হিসেবে তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন যে এই যে গোটা ট্যাব ডিস্ট্রিবিউশনের যে ফ্লো চার্ট, তাতে দেখা যাচ্ছে যে একদম নিচে রয়েছে যারা পড়ুয়া তারা, তার উপরে রয়েছে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রিন্সিপাল বা হেডমাস্টার, তার ঠিক উপরে রয়েছে ডিআই অর্থাৎ স্কুল পরিদর্শক, তার উপরে রয়েছে শিক্ষা দপ্তর যেটা বিকাশ ভবন থেকে কন্ট্রোল হয় এবং তা শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল দিলে সেটা অর্থ দপ্তরের কাছে যাচ্ছে, সেখান থেকে ট্রেজারি হয়ে টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে। কাজে এই যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে তো বাইরের কারোর ইন্টারভেনশন বা কারোর থাকার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে শিক্ষা দপ্তর এই ডেটা এন্ট্রি বা এই যাবতীয় কাজের জন্য কোনো থার্ড পার্টি কোনো এজেন্সি বা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল কিনা, যদি দিয়ে থাকে তাদের এক্স্যাক্টলি কি ফাংশন ছিল, তারা কিভাবে কাজ করেছে। গতকাল লালবাজারের একটা টিম তারা সাইবার এক্সপার্টদের সঙ্গে নিয়ে বিকাশ ভবনের রাজ্য শিক্ষা দপ্তরের যে হেডকোয়ার্টার সেখানে তারা যান এবং যাওয়ার পর সেখানে তারা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এই ডেটা এন্ট্রির প্রসেসটা কিভাবে হতো, ডেটাগুলো কিভাবে ওয়েবসাইটে আপলোড হতো, এই এন্টায়ার প্রসেসটা পুলিশ আধিকারিকরা ওখানে দেখেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে প্রয়োজনে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং এই যে যাবতীয় যে এই স্ট্রাকচারের মধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলবেন এবং তাদের কাছ থেকে শিক্ষা দপ্তরের কাছে বেশ কিছু নথিও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা চেয়েছেন। ফলত পুলিশের যেটা অনুমান যে এই এন্টায়ার স্ট্রাকচারের মধ্যে থাকা কিছু লোক যারা ম্যালিশিয়াস ইন্টেনশন নিয়ে এই তাদের যে অ্যাক্সেস সেটা সম্ভবত অন্য কাউকে দিয়েছিলেন এবং যার ফলেই এই এত ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে এবং এই মিডল ম্যান আছে, তার পেছনে আরো অনেক মাথা রয়েছে, সেগুলো আইপি অ্যাড্রেস ধরে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা লোকেট করেছেন যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর অ্যাডজাসেন্ট যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোই হচ্ছে এই স্ক্যামের এপিসেন্টার। কিন্তু এপিসেন্টার সেখানে হলেও এন্টায়ার স্ক্যামটা সেন্ট্রালি হয়েছে বলেই প্রাইমা ফেসি দেখে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন।